স্বাস্থ্য অনেকটা টাকা পয়সার মতো, যতক্ষণ আমরা সেটা হারিয়ে না ফেলি ততক্ষণ আমরা তার গুরুত্বটাই বুঝতে পারি না। যেমন আমাদের হঠাৎ যদি আমাদের অর্থ ধ্বংস হয় তখন আমরা বুঝতে পারি যে ওই অর্থটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যতক্ষণ আমরা বিছানায় না পড়ে যাই, বড় কোনো রোগ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হই না। আমরা সবাই জানি যে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে পেটকে ঠিক রাখতে হয়। আজকে স্বাস্থ্য ঠিক রাখার সহজ 5টা টিপস দেব, যে 5টা টিপস আপনি সহজেই মানতে পারেন যদি আপনি চান। আর যদি মানতে পারেন তাহলে এর যে পরিবর্তন সেটা আপনি দেখবেন চোখে পড়ার মতো পরিবর্তন হবে, মিরাকেল পরিবর্তন হবে। অতএব সেই সহজ 5টা টিপস কি সেটা শুনে নিন একবার। আমরা প্রত্যেকটা মানুষ, আমিও তার মধ্যে একজন, আপনিও, প্রত্যেকে আমরা শুধু একটাই জিনিস চিন্তা করি, কি খাবো, খেয়ে কি হবে, সেটা আমার শরীরের জন্য উপকারী না অপকারী, এটা আমরা ভাবি না। আমরা এতটাই শিক্ষিত, আমরা জানি যে এই খাবারটা আমার শরীরের জন্য ক্ষতিকর, তবুও আমরা খাই। বকলমে আমি বলতেই পারি যে আমরা সবাই খাবার জন্যে বাঁচি, বাঁচার জন্যে খাই না। শুধু এইটাকে একটু বুঝে নিন। আপনারা বলবেন লোভ সংবরণ করতে পারি না। হ্যাঁ, ঠিক কথা, আমরা প্রত্যেকে লোভী, কিন্তু জানেন তো আসল লোভটা কোথায় সেটা আমরা বুঝতেই পারি না। আমরা আজকে লোভ করে অখাদ্য বা শরীরের অহিতকারী খাবার আমরা গ্রহণ করছি, কিন্তু একবার যদি স্বাস্থ্য সুস্থ রাখার লোভটা আপনার মধ্যে জাগে, ওটাই তো আসল লোভ। সুস্থ থেকে দেখেছেন, একবার সুস্থ হয়ে দেখুন কি আনন্দ, শরীরে কত আনন্দ, কত এনার্জি, কত কাজ করার ক্ষমতা। সমস্ত কিছু ঠিক রাখতে গেলে সবার প্রথম তো আপনাকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আপনার বুদ্ধি ঠিকমতো কাজ করবে, আপনার ধৈর্য ঠিকমতো কাজ করবে, আপনি সহজে রাগ করবেন না, আপনার প্রেম ভালোবাসা বাড়বে, শরীর ঠিক থাকবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, সঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারবেন। আপনাকে ডাকতে হবে না, অটোমেটিক হবে এগুলো। এবং আমাদের এই অটোমেটিক শরীরে অটোমেটিকই এগুলো হয়। আমরা মনে করি এগুলোর জন্য ওষুধ খাওয়ার দরকার। আমি যে 5টা টিপস বলছি একটু ভেবে দেখুন তো এগুলো পরিবর্তন করা যায় কিনা। এই 5টা টিপসের আমি আজকে শুধু খাওয়া নিয়েই বলবো, কেন আমরা তো শুধু খাওয়া খাওয়া খাওয়া, আমাদের একটাই কথা, কি খাবো, শরীর খারাপ হলেও কি খাবো, তাই খাওয়া নিয়েই বলি। 5টা টিপস। 1 নম্বর, কি খাবো। 2 নম্বর, কেন খাবো। 3 নম্বর, কিভাবে খাবো। 4 নম্বর, কখন খাবো। 5 নম্বর, কতটা খাবো। ব্যাস, কি খাবো, কেন খাবো, কিভাবে খাবো, কখন খাবো, কতটা খাবো, এই 5টা জিনিস নিয়ে আজকে আলোচনা। তা প্রথম পয়েন্ট, কি খাবো। যে কোনো সময় আমরা যখন খাই, খাওয়ার সময় আগে ভাবতে হবে আমরা কি খাবো। এমন কিছু খাবো না যেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর। আচ্ছা, আমরা যেটা একটা আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি বা আমার চ্যানেলে যে ধরনের স্টাইল বলা আছে, লাইফস্টাইল, তাতে দেখবেন বলা আছে 50-50, অর্থাৎ 50% হেলদি খাবার, সঙ্গে 50% আনহেলদি খাবার চলতেও পারে। আপনারা সবাই জানেন যে আজ থেকে 40 বছর আগে এত রোগ ছিল না। আজকে প্রত্যেক ঘরে সবাই অসুস্থ। মানুষ ভেবেই নিয়েছে বয়স হলে 30 পেরোলেই আজকাল সুগার, প্রেশার, কোলেস্টেরল, লিভারের প্রবলেম, এটা ওটা এ থাকবে। এই ধারণাটা ভুল। আপনি ভেবে দেখুন বিগত 40 বছরে
আপনি কি কি পরিবর্তন করেছেন বা আপনার বাড়িতে কি কি পরিবর্তন হয়েছে, মা ঠাকুমাকে জিজ্ঞেস করুন। দেখুন, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফ্যাক্টরি ফুড, এগুলো রাসায়নিক পেস্টিসাইডস, এগুলো প্লাস খেতে, খাওয়ার টাইম, ঘুমানোর টাইম সবে পরিবর্তন হয়ে গেছে। স্ট্রেস অত্যাধিক বেড়ে গেছে। তো এইগুলোকে পাল্টাতে হবে। তা পাল্টাতে গেলে আপনি কী খাবো সেটা ভাববেন না, খেতে হয় তাই খেয়ে নেবেন। অতএব সবার প্রথম ভাববেন কী খাবেন। সে কী খাওয়াতে আমাদের উত্তর, আমার ব্যক্তিগত, আমার সারা জীবনের অভিজ্ঞতা, দীর্ঘদিন আমি প্র্যাকটিস করার ফলে আমি দেখেছি যে শুধু হেলদি খাবার আমাদেরকে সুস্থ রাখতে হবে। হেলদি খাবার কি? হেলদি খাবার হচ্ছে ভগবান মানুষের জন্য যে খাবার সৃষ্টি করেছেন সেই খাবার। আপনি এবার ঠিক করে নিন, আপনি যে খাবারগুলো খান, আপনাকে ভগবান যখন ডিজাইন করেছিল তখন কি এই খাবারগুলো আপনি জানতেন? আজ থেকে কয়েক 5,000 বা 10,000 বছর পিছনে যদি যান, মানুষ তো তখন আগুন জ্বালতেও জানতো না, কুক ফুড খেতেও জানতো না, মানুষ তখন কাঁচা খেত। আজকেও আপনি সুস্থ হতে চাইলে কাঁচা খান। কতটা? পুরোটা বলছি না, 50% খান। আপনার টোটাল রিকোয়ারমেন্ট যেটা খাওয়ার, যতটা খান আপনি তার 50% কাঁচা খান, অটোমেটিক কুক ফুড কমে যাবে, আপনি বাকি অর্ধেক কুক ফুড খান। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তাহলে চেষ্টা করে দেখুন, মিরাকল বেনিফিট হবে। এটা হচ্ছে কী খাবেন, কেন খাবেন। আচ্ছা, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কেন খাচ্ছেন ভেবে দেখেছেন? শুধু কি জিভের স্বাদ মেটানোর জন্যে, নাকি খেতে হয় তাই খাবেন এই জন্যে, নাকি পেটটা ভরাতে হয় তাই ভরাবেন এই জন্যে? আপনি যাই খান না কেন, সেটা স্বাস্থ্যকর হোক আর অস্বাস্থ্যকর হোক, পেট আপনার ভরে যাবে। শরীর এত ইন্টেলিজেন্ট, শরীর মনে করবে যে পেটে যেটা এসছে তার মধ্যে নিশ্চয়ই আমার প্রয়োজনীয় কিছু আছে, সেইটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ডাইজেশনের জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ সে পরিশ্রম করার পর ডাইজেশন করে যখন দেখবে যে ও বাবা, আমার কাজের জিনিস তো কিছুই নেই, দেখবেন ঘন ঘন খিদে পাবে। যারা দেখবেন প্রচুর খায় এবং ঘন ঘন খায়, তাদের আলটিমেটলি শরীর স্বাস্থ্যকর, সুস্থ নয় বলেই, বা সুস্থ বা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে না বলেই শরীর বারবার তাকে খিদে দিয়ে বলছে আমাকে আরও দাও, আরও দাও। আমরা বলছি আমার খুব খিদে পায়, আপনারা দেখবেন কিছু লোক বলে আমার প্রচুর খিদে পায়, দিনে 10 বার খাই। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনার শরীর যদি খেতে চায় আপনাকে দিতেই হবে, কিন্তু আপনি যদি শরীরকে সেই জায়গায় সুস্থ খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার যদি দেন, তাহলে শরীর অল্পতেই খুশি হবে, কম পরিশ্রম করবে এবং তার যা দরকার সে পেয়ে গেলেই সে আপনাকে বহুক্ষণ বলবে যে আর খাওয়ার দরকার নেই। যার জন্যে আমাদের চ্যানেলে বলা হয় দিনে 2 বার খান। যখনই খাবেন 50% কাঁচা খান, দিনে 2 বার খান। নিশ্চয়ই বুঝতে পারলেন কেন খাবার উত্তর। কারণ আপনার শরীরের জন্যে খান। যখনই কিছু খাবেন ভেবে নিন, জীবের স্বাদটা পরে ভাববেন, আগে শরীরকে সুস্থ রাখার জন্য শরীরের জন্য কিছু দিন, তারপরে আপনি জীবের স্বাদ মেটাবেন। তা শরীরের খাবার কি? কাঁচা খাবার, ভগবানের তৈরি খাবার। প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো তো মানুষের খাবার নয়। আপনিও জানেন অ্যানিম্যাল প্রোটিন মানুষের খাবার নয়। তাহলে কেন খাবো নিশ্চয়ই বুঝে গেছেন। এবার কীভাবে খাবো? 3 নম্বর হচ্ছে কীভাবে খাবো। আমরা দেখবেন সবাই একটা বেশ মজার ছন্দ আছে এখানে, এপাং ওপাং ঝপাং। অর্থাৎ কোনো একটা গ্রাস মুখে তুললাম, একবার এগাল একবার ওগাল চিবালাম, কট করে গিলে দিলাম। আপনি শুনে থাকবেন, মনে করে দেখুন যে আমাদের ভগবান 32টা দাঁত দিয়েছে, 32 বার চিবানোর কথা বারবার বলা হয়েছে। তাহলে 32 বার যদি চিবিয়ে খান, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা মুখের মধ্যেই 50% ডাইজেস্ট হয়ে যাওয়ার কথা। 50% ডাইজেস্ট হয়ে যাওয়ার কথা। চিবানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্লাইভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন স্লাইভা, লালা রস বেরোবে, খাবারের সঙ্গে মিশবে এবং ওখানে খাবারের বিভিন্ন মিশ্রণ হবে। মিশ্রণের ফলে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান হবে। হজমের অর্ধেক কাজ মুখেই হয়ে যাওয়ার কথা, কিন্তু
আমরা সে কাজটা করছি না, টোটাল লোডটা দিয়ে দিয়েছি পেটের উপর, প্যানক্রিয়াসের উপর লোড পড়ে যাচ্ছে। দুদিন পরেই আপনার সুগার হচ্ছে। আপনি দেখবেন যাদের সুগার রুগী, আমি 99.9% লোকদের বলছি, তারা দেখবেন চিবিয়ে খাবার খায় না। অতএব চিবানোটা এতটাই জরুরি। মজার একটা গল্প শুনুন। আপনি র ফুড, কাঁচা খাবার মুখে নিয়ে না চিবিয়ে গিলতে পারবেন না, আর যত চিবাবেন তত মজা পাবেন। অর্থাৎ আপনি যদি 32 বার মনে করে চেবানোর অভ্যাস করতে পারবেন, 32 বারই আপনি চেবানোর সময় টেস্টি লাগবে। কিন্তু আপনি একটা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা একটা মটনের পিস মুখে নিয়ে 32 বার চিবিয়ে দেখুন তো, 5-10 বার চিবানোর পরেই আপনার মনে হয় কী খাচ্ছি, হ্যাঁ, আপনি খেতেই পারবেন না। চ্যালেঞ্জ থাকলো আপনার সঙ্গে। আপনি পিজা, বার্গার, প্রসেস ফুড, মাছ, মাংস, ডিম আপনি মুখে নিয়ে 32 বার একবার চিবিয়ে দেখুন, আপনি নিজেই বলবেন যে কোনো স্বাদ নেই, বিস্বাদ। কিন্তু একটা আপেলের টুকরো, একটা শসার টুকরো, একটা টমেটোর টুকরো, এই ধরনের যা কাঁচা খাওয়া যায় আপনি সেটা 32 বার চিবিয়ে দেখুন তো, 32তম বারেও চিবিয়ে আপনি বেশ মজা পাবেন, মিষ্টি লাগবে এবং তৃপ্তি হবে। অতএব কীভাবে খাবেন এই সূত্রের মধ্যে চিবিয়ে খাওয়াটা খুব জরুরি। অতএব অভ্যাস করুন। আজকে নেই, আমি মানছি, আমারও ছিল না একটা সময়, আজকে নেই। আপনি প্রতিবার যখনই খেতে বসবেন তখনই সামনে লিখে নেবেন চিবিয়ে খাবো, দিয়ে সামনে রেখে দেবেন। চিবিয়ে খেতে হবে, 32 বার চিবিয়ে খেতে হবে। প্রতিবার যেন চোখ যায় আপনার ওপরে। 2-4 বার ভুলেও যাবেন, আবার মনে করে করে করুন। হ্যাঁ, খেতে সময় লাগে। আর যখনই চিবিয়ে খাবেন আপনি বেশি খেতে পারবেন না, এটাও আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো। আপনি যে পরিমাণ খাবার খান, যখনই চিবিয়ে খাবেন আপনার ব্রেন এমন একটা মজার জিনিস, আমাদের শরীরে যখনই চিবিয়ে খাবো, আমাদের যখনই ডাইজেশন প্রসেসে আমি হেল্প করব, আমাদের শরীর আগেই বলে দেবে এই তো পেট ভরে গেছে, আপনি খেতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো। এই চ্যানেলে যে আইডিয়াগুলো পাচ্ছেন, কোথাও এইভাবে আইডিয়া আপনি কোথাও পাবেন না। 3 নম্বর বুঝলেন? যারা নতুন দেখছেন, এই মজার জ্ঞান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বারবার বলছি আমার প্রত্যেকটি শ্রোতাকে যে আপনারা লাইক করছেন না বা কোনো কমেন্ট দিচ্ছেন না। চ্যানেলটা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টস করুন না। কমেন্টস করলে আমি বুঝতে পারবো, বা আপনারা আমার কাছে কি জানতে চাইছেন সে ব্যাপারেও কমেন্টস করুন। আমি পরবর্তী আলোচনাগুলো আরও সেভাবে করতে পারবো। আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের এটা শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করুন। আসছি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে কখন খাবো। দেখুন, এই একটা বড় ভাইটাল জিনিস যে আমরা কখন খাবো। প্রথম কথা বুঝুন যে আমরা প্রকৃতির সৃষ্টিজীব, আমাদের সৃষ্টি করেছেন প্রকৃতি। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতেই হবে। আপনি প্রকৃতির নিয়ম অনুযায়ী না চলে দেখছেন আপনি অসুস্থ। আমি আমার অভিজ্ঞতাতে আমি নিজে প্রকৃতির নিয়মে চলে দেখছি, আমি প্রচণ্ড সুস্থ, আমার শরীরে কোনো সমস্যা নেই। আমার খুব ভালো ঘুম হয়, খুব ভালো পায়খানা হয়, কোনো সমস্যা নেই, শরীরে সবসময় এনার্জি, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই। বয়স আমার 60, কিন্তু আমি নিজেকে ফিল করি আমার 30 বছর বয়স। এখন আমি ছুটতে পারি, দৌড়াতে পারি, কোনো টেনশন, হাঁপাই না, কিচ্ছু না। তাহলে কখন খাবেন এটা জানতে গেলে আপনাকে সূর্যের সঙ্গে আমাদের শরীরের যে বায়োলজিক্যাল ক্লক এটা সেট করা আছে, এইটাকে প্রথমে আপনাকে বুঝতে হবে। যতক্ষণ সূর্য গরম না হবে, অর্থাৎ মোটামুটি 9টা, তার আগে কিছু খাওয়া উচিত না। কি খাবেন? ঘুম থেকে উঠবেন সকালে, বলা আছে আমার চ্যানেলের পিছনে ভিডিওগুলো দেখে নেবেন। প্রাত্যহিক যে জীবনশৈলী বা লাইফস্টাইল আমাদের কী হওয়া উচিত অন্য ভিডিওতে বলা আছে। এটা বলতে গেলে ভিডিওটা এখন বড় হয়ে যাবে। তাহলে কখন খাবেন? আপনি সূর্য গরম না হলে খাবেন না, অর্থাৎ সূর্যের তাপ না বেরোলে খাবেন না। সূর্যের তাপ যখন চূড়ান্ত হয় তখন সবচেয়ে বেশি খাবেন, পেট ভরে যত খুশি খাবেন। আপনি মাছ মাংস ডিম যদি খেতেই হয় দুপুরবেলা খান,
হজম হয়ে যাবে, কারণ সূর্য আছে, সাহায্য করবে। আর সূর্য ডুবলে কিন্তু আর খাওয়া উচিত নয়। আমরাও একসময় সূর্য না ডুবে গেলে আর খেতাম না, কারণ তখন লাইট ছিল না। এখন লাইট এসে আমরা আধুনিক হয়ে গেছি, রাত 12টাতেও খাই। অতএব কখন খাচ্ছেন এটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর, আপনি সুস্থ থাকবেন কি থাকবেন না। আপনি রাত 10টায় খেলেন, 12টায় খেলেন, খেয়ে শুয়ে পড়লেন, পেটের মধ্যে গজগজে খাবার, আমাদের ইমিউনিটি সিস্টেম কি করলো, ডাইজেশনে লেগে গেল। তার ইমিউন সিস্টেম কি করলো, আমাদের সিস্টেমকে ঠিক করার যে প্রসেসিং, সেই প্রসেসিংটাকে স্টপ করে দিল। কিন্তু যখনই আপনি সন্ধ্যে 6টায় খাবেন, আমাদের প্রত্যেক দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং হবে 14 থেকে 16 ঘন্টা। ফলে কী হবে, আমাদের শরীরে অটোফেজি চালু হবে। অটোফেজি চালু হলে কী হবে, আপনার যে ইমিউনিটি বুস্ট হবে, ইমিউনিটি স্ট্রং থাকবে। ছোটোখাটো জ্বর, সর্দি, কাশি এগুলো আপনাকে অত বিরক্ত করতে পারবে না, এবং আপনার ইন্টারনাল সিস্টেমও সুস্থ থাকবে। অতএব সুস্থ থাকার এটা তো মহা রহস্য। খেতে তো বারণ করিনি, শুধু টাইমটা চেঞ্জ করুন। অর্থাৎ কখন খাবেন এই সূত্র যদি শেখেন, তাহলে সবার প্রথম টাইম চেঞ্জ করুন। পরীক্ষা করে দেখুন, কিছুদিন করতে তো আপনাকে হবেই, আজ না হলে কাল করতে হবে। আর তা না হলে চিকিৎসা করেও আপনি সুস্থ হতে পারবেন না, রোগ যাই হোক। এবার হচ্ছে 5 নম্বর এবং শেষ টিপস, কতটা খাবেন। একটা জিনিস বারবার খেয়াল রাখবেন যে কখনোই পেট ভরে খাওয়া উচিত নয়, কি সকালে, কি দুপুরে, কি সন্ধ্যায়। তার মধ্যে দুপুরবেলাটা তবুও আপনি পেট ভরে খেতে পারেন, কারণ সূর্য আপনাকে সাহায্য করবে, কারণ আপনার পেট জঠরাগ্নিকে বাড়াতে সূর্যের একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু সকালবেলা খুব বেশি পেট ভরে খাওয়ার দরকার নেই। আপনার টোটাল যে ক্ষমতা, সেই ক্ষমতার ম্যাক্সিমাম 75% আপনি ভরতে পারেন। 25% রাখুন, সেই জায়গাটা খালি। খাবারটাকে নড়াচড়া করার জায়গা দিন। মিক্স হওয়ার যে HCl সিক্রেশন হবে পেটে, সেটাকে মিক্স হওয়ার সুযোগ করে দিন। জল খাবেন 1.5 ঘন্টা পর, জলটাকে ঢোকার জায়গা রাখুন, একটু হাওয়া ঢোকার জায়গা রাখুন। অতএব আপনি 100 ভাগ যদি ভরে দেন, তার জন্য কিন্তু আপনার ইনডাইজেশন হবে, কারণ HCl মিশ্রণটা ঠিকমতো হবে না, খাবার ঠিকমতো উলটপালট করতে পারবে না। অতএব আপনি নিজেই বুঝতে পারছেন আপনার ইনডাইজেশন হবে, সমস্যা হবে শরীরে। তাহলে শরীরে সমস্যার থেকে বাঁচতে গেলে এই 5টা সূত্র কত সহজ। আপনি আবার বলি, কি খাবো, কেন খাবো, কীভাবে খাবো, কখন খাবো, কতটা খাবো, এই 5টা জিনিস একবার মেনে দেখুন তো, জীবনে কি কি পরিবর্তন আসে। ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমি কিন্তু কোনো ডাক্তার নই। আমি যা বললাম এই চ্যানেলে সব আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম। আমি বিভিন্ন বই পড়ে জেনেছি, আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের উপরে এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি মিরাকেল রেজাল্ট পেয়েছি। তার উদাহরণ আপনি আমার চ্যানেলে পিছন দিকে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, বহু পেশেন্টের ফিডব্যাক এখানে আপলোড করা আছে। অতএব আপনারা যদি বিশ্বাস করেন, অতএব আপনারা একবার বিশ্বাস করে মেনে দেখুন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। নমস্কার।